হ্যালো। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো মনিরুল, আপনি কোত্থেকে? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে স্যার। নবাবগঞ্জ থেকে। এটা কি আপনার প্রথম কাজ? জি স্যার, আমার প্রথম কাজ স্যার। কাজটা কাজটা কখন পেয়েছেন? কাজটা আমাকে সকাল মেবি 8টার দিকে বা 7:30টার দিকে এরকম হায়ার করছে। এক মিনিট, আপনার ভিডিও কোথায়? হ্যাঁ, হ্যাঁ বলুন। আজকে আজকে সকাল 8টার দিকে? জি, আজকে সকাল 8টার দিকে। আচ্ছা, মানে বায়ার কিসের বা কাজটা কি? কাজটা কি? বায়ার স্যার মানে ওর একটা সার্ভিস আছে, মানে ঘর রং করা, পেন্টিং হ্যাঁ, পেন্টিং হ্যাঁ, কোম্পানি। মানে পেন্টিং কোম্পানি। হ্যাঁ, এটা কোথাকার কোম্পানি? এটা ইউএসএ। ইউএসএ কোম্পানি। হ্যাঁ, তো এখন জি আপনার স্যার। কাজ কি? আমার কাজ হলো, আমাকে যে গিগে হায়ার করছে সেটা হলো মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, মানে ওর সার্ভিসটা মানে আচ্ছা, লোকাল লোকাল জায়গায় ওর আচ্ছা। টার্গেটেড তার মানে লোকেশনে হচ্ছে পোস্টিং। সে আমেরিকাতে একটা কোম্পানি, তার কাজ হলো ঘর রং করা, তাই না? জি স্যার। জি স্যার। এখন আপনাকে সে দায়িত্ব দিয়েছে যে তার কোম্পানির জন্য প্রমোট করার জন্য, যেন অনেক বেশি সে কাজ পায়, অনেক বেশি কাস্টমার সে পায়, তাই না? জি স্যার। এবং এই কাজটা করবেন আপনি ক্লাসিফাইড পোস্টিং এর মাধ্যমে, তাই জি না? স্যার। জি ঠিক আছে, স্যার। এটা এটা মানে কত ডলারের কাজ এটা? $40 স্যার। 200 আচ্ছা, ঠিক আছে, আপনি 200 টা। ভেরি গুড, আপনি স্ক্রিন শেয়ার করেন। 200টা ক্লাসিফাইড পোস্টিং করতে হবে $40, তাই না? জি স্যার। আমেরিকার একটা ঘর রং করার কোম্পানির কাজ। আচ্ছা, জি স্যার। আপনি আমাকে একদম শুরু থেকে দেখান, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, পাচ্ছি মনিরুল। তাহলে আমি দেখতে পাচ্ছি মনিরুল, বাংলাদেশ। ওকে, এক মিনিট, আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক দিয়েছি স্যার। আছে, ঠিক আছে। তাহলে আমি আমি এখানে দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে অনেক আগে, সেপ্টেম্বর 2017। জি স্যার। মানে এত আগে কেন কেন অ্যাকাউন্ট খুলেছিলেন? স্যার, আমার তখন একটা মানে স্মার্টফোন ছিল, আমি কিন্তু কাজের প্রতি একটু সিরিয়াস ছিলাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে তখন পারছি। একটা ইউটিউবে ভিডিও দেখে মানে অ্যাকাউন্টটা খুলেছিলাম, বাট কিছু করিনি, জাস্ট খুলে ভেরি রেখে গুড। দিয়েছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পুরাতন অ্যাকাউন্ট থাকলে ওইটাকে মানুষ করতে হবে, নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। আপনি জি আমাদের স্যার। ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার গত মাসে 16 তারিখ। 16 তারিখ, তার মানে এখনো এই 1 মাস হয়েছে। আজকে তো জি স্যার। 17 তারিখ, না? জি স্যার। তাহলে 1 মাসের মধ্যে এটা আপনার প্রথম কাজ। জি স্যার। আমি আপনার অর্ডার পেজে যাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি ডু ক্লাসিফাইড পোস্টিং, হাই হাই র্যাঙ্কিং ক্লাসিফাইড সাইটস ইউএসএ। জি স্যার। টোটাল হলো $40। আচ্ছা, ঠিক আছে, আমি কাজটা দেখি। 200টা ক্লাসিফাইড পোস্টিং করতে হবে $40। জি স্যার। অর্ডার এত, বায়ার হচ্ছে অমুক, $40 কাজ। আমি প্রথমত বায়ারকে একটু দেখি। জি স্যার। এই কাজটা কি ইন্টারভিউর মাধ্যমে আসছে নাকি সরাসরি ইন্টারভিউ ছাড়া? না স্যার, অনেক দিন থেকে মানে কথা চলছে, প্রায় 4-5 দিন থেকে বুঝতে পেরেছি। কথা চলছে। বুঝতে পারছি, মানে দীর্ঘ ইন্টারভিউর পর আপনাকে কাজ দিয়েছে, তাই না? জি স্যার। জি এটাই স্যার। স্বাভাবিক, প্রথম দিকে অনেক ইন্টারভিউ নিয়ে দেয়, বাট কয়েকটা ভালো রিভিউ আসার পর আর কোনো ইন্টারভিউ লাগে না, সরাসরি বায়াররা হায়ার করে। জি স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস এর বায়ার, মেম্বার হলো অক্টোবর 2019। বায়ার তো নতুন জি স্যার। নতুন হলো, বায়ার অনেকগুলো কাজ করেছে, 3-4টা কাজ করেছে। অক্টোবরে এই মাসে সে আসছে, বাট এই মাসে সে 3-4টা কাজ করেছে, তাই না? জি স্যার। আপনি সহ চারজন বায়ারকে দিয়ে মানে 4জনকে দিয়ে সে কাজ করেছে। জি স্যার। ইংলিশ হলো বেসিক। ইংলিশ বেসিক মানে হলো সে ইউএসএ তে থাকে, কিন্তু সে হয়তো চাইনিজ হতে পারে, জাপানিজ হতে পারে, বা অন্য কোনো দেশের বাসিন্দা হতে পারে, তাই না? জি স্যার। মানে সে মানে পিওরলি কি আমেরিকান না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম মোটামুটি, ঠিক আছে। তাহলে এখন তার সাথে কাজটা পাওয়ার আগে, আচ্ছা, তার ওয়েবসাইটটা আমরা একটু দেখি। প্রথমত আমরা তার রিকোয়ারমেন্টটা দেখবো, জি স্যার। এরপর কিভাবে সে তার কাজটা পাইছেন আমরা, মানে কি কি কথা হয়েছে আমরা সেগুলো দেখবো। আমরা প্রথমত একটু ইয়াতে যাই, গিগে যাই। কই মাউস কাজ করতেছে না কেন? আচ্ছা স্যার। দাঁড়ান, আমি দেখতেছি। অর্ডারে যাই, সরি, সুইচ টু সেলার্স, সুইচ টু সেলিং। আমি যাচ্ছি অর্ডারে, অর্ডার থেকে এখানে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত রিকোয়ারমেন্ট গুলো আমরা দেখি, যে বায়ার আপনাকে কাজটা করার জন্য কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে। জি স্যার। স্যার বায়ার মানে প্রথমে বলছিল যে
আমার এসইও করতে হবে, তো এসইও সম্বন্ধে ওই বুঝে না স্যার। বুঝতে হ্যাঁ, পেরেছি। তো আমি বলেছি যে যেহেতু তোমার এটা সার্ভিস, এসইও করলে হয়তোবা জনগণের কাছে পৌঁছাবে, কিন্তু যেহেতু এটা তোমার লোকাল বিজনেস, হ্যাঁ, তুমি যদি মানে এটা লোকাল ভাবে ই করো। রাইট, লোকাল বিজনেস জন্য ক্লাসিফাইড পোস্টিং এ সবচেয়ে ভালো হবে। তার মানে জি বায়ার, স্যার। আপনি বায়ারকে গাইড করছেন এবং বায়ার আপনাকে হায়ার করছে, তাই না? জি স্যার। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি বায়ারের ইয়াগুলো একটু দেখি। বায়ারের একটা স্যার ইমেজ দিয়েছে একটা, আর এসইও একটা ইনস্ট্রাকশন দিয়েছে, তাই না? জি স্যার। ইমেজটা কিসের? কাট এন্ড রোল। কাট এন্ড রোল ঘর রং করার একটা কোম্পানি, তাই না? ব্রাশ ব্রাশ তারপর কি কাট এন্ড রোল, কোম্পানির নাম হচ্ছে কাট এন্ড রোল। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। আমরা তার লগো দেখে বুঝতে পারতেছি সে কি করে। ঘর রঙাই। হ্যাঁ, ঘর রং করে, ভালো কথা। তারপর সে আমাদেরকে একটা টেক্সট ফাইল দিয়েছে, টেক্সট ফাইলটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড এলাও। টেক্সট ফাইলে আপনাকে সম্ভবত মানে ইনস্ট্রাকশন দিয়েছে। হ্যাঁ, আপনি টেক্সট ফাইলটা আমি 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 ওপেন করছি, দাঁড়ান। কাজ হচ্ছে না কেন? আপনি ব্রাউজারটাকে মিনিমাইজ করে ওইটাকে ওপেন করেন, টেক্সট ফাইলটাকে ওপেন করেন। স্যার আমি ডাউনলোড করছিলাম স্যার। হ্যাঁ, মানে এটা মিনিমাইজ করেন, এই ব্রাউজারটাকে মিনিমাইজ করে আপনার টেক্সট ফাইলটাকে ওপেন করেন। একটু তাড়াতাড়ি করেন। দেখতে পাচ্ছেন স্যার? না, পাচ্ছি না। আমি তো ব্রাউজারটাকে দেখতে পাচ্ছি কোনো, মানে গুগল ক্রোম বা মজিলা, এটাকে আপনি মিনিমাইজ করে আপনার টেক্সট ফাইলটা। আমি আমি তো এখানে আমারটা মিনিমাইজ করে দিয়েছি স্যার। আচ্ছা, আমি করে দিচ্ছি। আপনি এখন আরেকবার শেয়ার করেন, আপনার স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমাকে। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনার টেক্সট ফাইলটা ওপেন করেন। এই যে স্যার। ঠিক আছে, তাহলে বায়ার আপনাকে অনেক 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 ইনস্ট্রাকশন দিয়েছে। আমি একটু পড়ি ইনস্ট্রাকশন গুলো। অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ, আপনি মাউস ছেড়ে দেন। তাহলে বায়ার বলছে ইট ইজ আন্ডার উইক্স, the login is I don't know what FTP or cPanel is or any of the other vocab words when it comes to SEO. মানে সে SEO সম্পর্কে তেমন কিছু বুঝে না, তাই না? সে cPanel কি সেটাও বুঝে না, সে উইক্স কি সেটাও বুঝে না। উইক্স হলো একটা ওয়েবসাইট, ওই ব্লগারের মতো সাইট, যে সাইটের মাধ্যমে কি ব্লগ সাইট তৈরি করা যায়। উইক্স, দ্য লগইন, হ্যাঁ, তারপর FTP জিনিসটা কি সেটাও বুঝে না, ঠিক আছে? cPanel কি সেটা বুঝেন, যাই হোক সে কিছুই বুঝে না। মানে এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের বিষয়। স্যার এটা নতুন কোম্পানি। হ্যাঁ, সে একদম কিছুই বুঝে না, কোনো সমস্যা নাই। ইউজার হলো এটা gmail.com, পাসওয়ার্ড হলো এটা। কিসের পাসওয়ার্ড? এটা মেবি তার ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড সে আপনাকে দিয়েছে। প্লিজ লেট মি নো হোয়াট এলস উই নিড ফর উই আর নিউ ভাইস ফর SEO ওয়ার্ক, থ্যাংক ইউ। আমাকে বলো আমি নতুন হিসেবে আমার জন্য কিরকম SEO কাজ ভালো হবে। ওকে, মানে বায়ার আপনাকে তার ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড দিয়েছে, সবকিছু দিয়েছে, দিয়ে বলছে আমার জন্য SEO করো। ঠিক আছে, মাই ওয়েবসাইট ইজ condarole.org। হ্যাঁ, cartandroll.org। আমরা তার ওয়েবসাইটটা একটু খুলি। আমি দুঃখিত, আমি আসলে cartandroll.org। ফেসবুকও কাট এন্ড রোল, গুগলও কাট এন্ড রোল, তাই না? তাহলে আমরা তার দুইটা জিনিস আমরা খুঁজে বের করি। গুগল আমাদের লাগবে না, আমাদের লাগবে কি? দরজা ভাঙতেছে কে? আচ্ছা, cartandroll.org আমরা তোর ফেসবুকে এবং ইয়াতে আমরা দুই জায়গাতে ওর জন্য ওপেন করি। আপনি ব্রাউজার ওপেন করেন, মজিলা বা ক্রোম। স্যার মজিলা স্যার নাই স্যার। ক্রোম আনেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আমি প্রথমত তার ওয়েবসাইটটা ওপেন করতেছি। হ্যাঁ, আপনি পেস্ট করেন, কপি করা আছে, জাস্ট পেস্ট করেন। ভেরি গুড। cartandroll.org, ভালো কথা। তার ইমেল অ্যাড্রেসটা আমরা পাচ্ছি, তার ফোন নাম্বার পাচ্ছি, ঠিক আছে? তারপর কাট এন্ড রোল, সে ঘর রং করবে, খুব ভালো কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে রং করার পর ইন্টেরিয়র পেইন্টিং, মানে ঘরের ভিতরে রং করবে, এক্সটেরিয়র পেইন্টিং, তারপর ইন্টেরিয়র অথবা এক্সটেরিয়র কার্পেন্ট্রি। ভেরি গুড, মানে ঘরের ভিতরে বাইরে যত রং হোক সবগুলো সে করবে। তারপর কি করবে? ডেক রিফিনিশিং,
মানে ঘরের ভিতরে যে ফার্নিচার গুলোকে সে বার্নিশ করবে, তাই না? জি স্যার। ড্রাই ওয়াল রিপেয়ার্স এন্ড পাওয়ার ওয়াশিং, তাই না? জি স্যার। ড্রাই ওয়াল রিপেয়ার মানে দেওয়ালগুলোকে রিপেয়ারও করবে এবং কি ওয়াশিং, দেওয়ালগুলোকে ওয়াশ করবে, দেওয়ালকে পরিষ্কার করবে। জি স্যার। তার মানে সে দেওয়ালকে পরিষ্কার করবে, দেওয়ালকে রং করবে, ঘরের ফার্নিচার রং করবে, ঘরের ভিতরে রং করবে, ঘরের বাইরে রং করবে, মানে সকল প্রকার রঙের টোটাল তার সলিউশন তার আছে, তাই না? জি স্যার। সে মোটামুটি একটা বড় কোম্পানি, স্যার এখানে অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি যেগুলো সে আগে করছে। বেশ, মোটামুটি আমরা কনফিডেন্ট যে কোম্পানির একটা ভালো কোম্পানি, তাই না? জি স্যার। কোম্পানির ম্যাপও দেওয়া আছে এখানে, স্যাটেলাইটে আমরা কোথায় দেখি এটা, হোয়াইট ওয়াকার, এখানে কোম্পানির অবস্থানটা আমরা যদি অনেকে ইয়া করি, গুগলে যদি জুম আউট করি, আমরা দেখবো যে সে কোথায় আছে, তার অবস্থানটা কোথায় আমেরিকাতে। শিকাগো না, এটা তো লং, হ্যাঁ এটা হচ্ছে শিকাগোতে। ওয়াশিংটন, ওহাইও, ইন্ডিয়ানা, মিশিগান, নিউ ইয়র্ক, তাই না? তার মানে আমেরিকার এই জায়গাতে, তাই না? আর শিকাগো শহরে, তার মানে শিকাগো শহরের এই জায়গাতে হচ্ছে তার রঙের কোম্পানিটা। এখন স্বাভাবিকভাবে এই জায়গাতে এখন তার এখানে যারা রং করাবে, আমেরিকা হচ্ছে বিশাল একটা দেশ, তাই না? এক জায়গা থেকে এক স্টেট থেকে আরেক স্টেটের দূরত্ব, আরেক স্টেট যেতে ওদের কয়েকদিন লেগে যায়, হ্যাঁ, মানে বিশাল একটা দেশ। তো সুতরাং ওর এখানে যারা করবে শুধুমাত্র শিকাগো শহরেই করাবে, শিকাগো শহরের বাইরে তার কাস্টমার নাই। শিকাগো শহরের বাইরে কেউ নিউ ইয়র্ক বা অন্য কোনো দেশ থেকে এসে অন্য কোনো স্টেট থেকে কি তার এখানে করবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওই আমাকে বলেছিল যে মানে আমার টার্গেটেড একটা ইয়া আছে, সিটি আছে। দাঁড়ান, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার ইন্টারনেটটা মনে একটু ডিস্টার্ব করতেছে। আমি কি আছি? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে মিশিগান, তাহলে এই জায়গাতে হলো তার এই জিনিসটা, ঠিক আছে? তাহলে শুধুমাত্র শিকাগো শহরে হলো তার কাস্টমার, আমরা শুধুমাত্র শিকাগোতে প্রচার করব, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে স্যার। ওই তো মানে বলেছিল যে, ওকে বললাম যে তোমার টার্গেটেড মানে ইয়া লোকেশন কোনটা, তখন বলছে যে ওই একটা বলেছিল অ্যান্ডোর না কি লেখা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তার মিশিগান অঙ্গরাজ্য, মিশিগান রাজ্যের শিকাগো শহর, ঠিক আছে? আমরা যদি এখানে যদি জুমিং করি, আমরা সরাসরি এখানে দেখবো। তো এই যে মিশিগান রাজ্যের মধ্যে অ্যান আরবর, এই যে অ্যান আরবর, তাই না? অ্যান আরবর হচ্ছে তার শহরের নাম বা তার এলাকার নামটা, ঠিক আছে? তার মানে সে হচ্ছে শহরের একটু বাইরে। তার মিশিগান, তার মূল শহরটা কোনটা? হ্যাঁ, ডেট্রয়েট। হ্যাঁ, ডেট্রয়েট শহর। এই ডেট্রয়েট মানে মিশিগান রাজ্যের নাম হলো মিশিগান। মিশিগানের পাশে কি একটা ছোট্ট একটা এলাকা, সেটা হচ্ছে ডেট্রয়েট, ঠিক আছে? সরি, ডেট্রয়েটের পাশে হলো কি অ্যান আরবর হলো তার কি কোম্পানিটা, ঠিক আছে না? তার মানে আমাদের যেটা দরকার হচ্ছে এই রেঞ্জের মধ্যে কি সে কাজ করবে, মানে ডেট্রয়েট শহরে, অ্যান আরবরে এবং এটার আশেপাশে কি 10 কিলোমিটারের মধ্যে হলো তার কাস্টমার, এর বাইরে তার কাস্টমার থাকবে না, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা তার ওয়েবসাইটটা দেখলাম, তার সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা তার ফেসবুক পেজটা দেখি। ফেসবুক পেজটা, হ্যাঁ আমি যাচ্ছি। ফেসবুক পেজটা কাট এন্ড রোল, এটা লিখে সার্চ করলে আমরা চলে আসবো। কাট, তাহলে এটা যদি একটা নতুন কোম্পানি, আপনি সম্পূর্ণভাবে কি আপনি ওর টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। জি স্যার। কাট এন্ড রোল, আমরা পাচ্ছি না। এটা তো হেলথ বিউটি, এটা মেবি স্যার। আর ইয়াতি স্যার ওয়েবসাইটে স্যার ফেসবুক পেজ লিংক আছে স্যার, ইউটিউব চ্যানেল আছে স্যার। রাইট, এই যে আমরা পেয়ে গেছি এখানে কাট এন্ড রোল 248টা পেজ জায়গা আছে। এই যে এটাই হলো তার কোম্পানি, তাই না? যে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি তার কোম্পানি সম্পর্কে জানলাম। এই যে এখানে আমাদের আছে তার ঠিকানা, এখানে দেওয়া আছে, ব্ল্যাক অর্ক লেন, মিশিগান, হ্যাঁ ঠিক আছে না? জি স্যার। তার ফোন নাম্বার দেওয়া আছে, তার সবকিছু দেওয়া আছে, আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। তারপর আমরা কোম্পানি সম্পর্কে পুরোপুরি জানলাম, কোম্পানি ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আপনি কাজটা করবেন। এখন আপনি মিশিগানের মধ্যে কি, মিশিগান তার এটা কি
এই তার যে স্টেট, সেই স্টেটের নামটা কি? মিশিগান, ঠিক আছে। এখন আপনি চেষ্টা করবেন মিশিগানের মধ্যে করতে, আর শুধুমাত্র মিশিগানের মধ্যে করাটাও কি, শুধুমাত্র মিশিগানের মধ্যে পাওয়াটা ডিফিকাল্ট। এই জন্য আপনি ইউএস এর যে ক্লাসিফাইড সাইটে পাবেন সেই ক্লাসিফাইড সাইটে আপনি কাজ করবেন, বাট প্রথম দিকে 4-5টা করবেন শুধুমাত্র মিশিগানের জন্য। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এখন ইউএস এর ক্লাসিফাইড সাইটগুলোতে আপনি যদি শুধুমাত্র মিশিগানকে যদি টার্গেট করে করতে যান, আপনার এটা অনেক অনেক কমে যাবে, ঠিক আছে। এখন বায়ার যদি আপনাকে প্রতি কাজের জন্য যদি বলে যে আমি প্রত্যেকটা পোস্টিং এর জন্য তোমাকে $5 করে দেবো, তুমি শুধুমাত্র মিশিগানে কাজ করো, তাহলে সম্ভব। হ্যাঁ, এখন আপনাকে দিবে 200টা কাজের জন্য মাত্র $40, 200টা পোস্টিং এর জন্য, ঠিক আছে। তো সুতরাং আপনি যেখানে পারেন সেখানে পোস্টিং করবেন, কোনো সমস্যা নেই। আমি কি বুঝতে পারছি? আপনার যতগুলো ক্লাসিফাইড পোস্টিং এর করা আছে সবগুলো ক্লাসিফাইড পোস্টিং আপনি পোস্ট করবেন, হ্যাঁ, পোস্ট করে বায়ারকে প্রুফ দিলেই হবে, আর যে আপনি কাজ করলেই হবে, সেটা যেখানে হোক না কেন। আশা করি আপনি কাজটা করতে পারবেন। মানে ওই বলছিল ওর টার্গেটেড মানে এর মধ্যে করার জন্য, ও টার্গেটেড এর মধ্যে করার জন্য ও আপনাকে বলছে, এটা যে কোনো বায়ার তো সেটাই বলবে, ঠিক আছে। কিন্তু ও আপনি সেজন্য করবেন কোথায়? আপনি যখন ক্লাসিফাইড পোস্টিং এ যখন কাজ করবেন তখন আপনি এই মানে রিজিয়ন সিলেক্ট করবেন মিশিগান, ঠিক আছে। শহর সিলেক্ট করা দরকার নেই। যদি শহর সিলেক্ট করতে বলে শহর তো মানে সিলেক্ট করতে পারবেন, ডেট্রয়েট। আমি কি বুঝতে পারছি? আপনি যখন ক্লাসিফাইড পোস্টিং গুলো যখন করবেন তখন কোথায় আপনি এই অবস্থানটা কোথায়? মিশিগান থেকে ডেট্রয়েট, এটুকু, ঠিক আছে। জি স্যার। তো যতগুলো ক্লাসিফাইড সাইটে আপনি অপশন পাবেন, যে আপনার লোকেশন দেওয়ার অপশন পাবেন, সেখানে আপনি মিশিগান থেকে ডেট্রয়েট, এই দুইটা মনে থাকলেই হবে। যদি কোনো সাইটে যদি আপনি এই অপশনটা যদি না পান, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় করলেই হবে। আমি কি আপনাকে বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি আমার কাছে যেগুলো আমি সাইট লিংক মানে কালেক্ট করে রেখেছি স্যার, আপনি অনেকগুলো সাইটে আছে যেখানে আপনাকে অপশন সিলেক্ট করতে দিবে যে আপনি কোন রাজ্যে করবেন। হ্যাঁ, যদি আপনাকে অপশন সিলেক্ট করার অপশন এটা যদি থাকে, সিস্টেমটা যদি থাকে, তাহলে আপনি অবশ্যই কি সিলেক্ট করবেন? মিশিগান সিলেক্ট করবেন। আবার মিশিগান সিলেক্ট করার পর ওই মিশিগানের মধ্যে শহর সিলেক্ট করারও অপশন থাকে। হ্যাঁ, যেমন বাংলাদেশ সিলেক্ট করার অপশন আছে, বাংলাদেশ থেকে ঢাকা থেকে মিরপুর, তাই না? যদি সিলেক্ট করার অপশন থাকে তো থাকলো, না থাকলে কি আপনি শুধুমাত্র মিশিগান মানে করলেই হবে, সিলেক্ট করলেই হবে, ঠিক আছে। আর যদি না থাকে, সিলেক্ট করার কোনো অপশন না থাকলে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। ইউএস এর যে কোনো স্টেটে হলে কি সে মোটামুটি কাজটা অ্যাপ্রুভ করবে, তার প্রচার হলেই হলো। আচ্ছা, মানে ওর তো মানে ডেসক্রিপশন তো থেকে কি পাওয়া যাবে স্যার, ওয়েবসাইট থেকে? আচ্ছা, আমি এখন আপনার এই কাজটা করার জন্য, ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা করার জন্য লাগবে ছবি আমাদের আছে, তাই না? জি স্যার। ছবি আমাদের আছে। তারপর 2 নম্বরে লাগবে হলো আমাদের ডেসক্রিপশন, তাই না? এখন ডেসক্রিপশনটা আমরা এখানে পেয়ে যাবো। তো টাইটেল এবং ডেসক্রিপশন, হ্যাঁ, আমরা তো ছবিতে আমাদের প্রচুর আছে এখানে। ছবিতে আপনি অনেক ছবি এখান থেকে নিতে পারবেন, তাই না? এক এক জায়গায় এক একটা ছবি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, টাইটেল আছে, ছবি আছে, যেমন এই ছবি দিতে পারেন, ও ছবি দিতে পারেন। এখন হলো আমাদের ডেসক্রিপশন লাগবে, তাই না? ডেসক্রিপশনের যে নামটা যাবো হলো এই যে ইন্টেরিয়র পেইন্টিং, এক্সটেরিয়র পেইন্টিং। আমি এক্সটেরিয়র পেইন্টিং এ যাচ্ছি। আমি যদি লার্ন মোডে ক্লিক করি, এখানে আমি ডেসক্রিপশনটা পেয়ে যাবো। হ্যাঁ, তো আপনি এই ছবিটা আপনি দিবেন ক্লাসিফাইড পোস্টিং এ। এটার স্ক্রিনশট নিয়ে এই ছবিটা আপনি দিতে পারবেন না? জি পারবো স্যার। পারবেন। এটার ছবি দিবেন এবং এক্সটেরিয়র পেইন্টিং, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তার মানে তার ক্লাসিফাইড পোস্টিং করার জন্য যতগুলো ইনফরমেশন আমরা সব তার ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা যখন আপনি নেবেন এত লম্বা করতে না যাবেন, আপনি অর্ধেক দিবেন আর কি ছবিটা, পারবেন না? পারবো স্যার। এখান থেকে ক্রপ করে এখান থেকে শুরু করে অর্ধেক, কারণ আপনি যখন ছবিটা নেবেন তখন সেটা রেক্ট্যাঙ্গেল হইতে হবে। এত বড় ছবি হলো তো সেটা ক্লাসিফাইড সাইটে আসবে না, ঠিক আছে। মানে ছবিটা হয়ে যাবে কি আমাদের ছবির যে সাইজ আর কি, মানে চতুর্ভুজের চাইতে কি পাশটা একটু লম্বা, মানে আমাদের ল্যাপটপের স্ক্রিনের যেরকম সাইজ আর কি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা নেব। ছবি আছে, ছবির পরে টাইটেল আছে, টাইটেলের পরে ডেসক্রিপশন আছে। কোনো কিছু আমাদেরকে চিন্তা করতে হবে না, আমরা জাস্ট এগুলো আমরা কপি করে পেন দিতে পারবো। যখন আপনি এক্সটেরিয়র পেইন্টিং এর জন্য যখন কাজ করবেন তখন আপনি এটা নেবেন। যখন আপনি ইন্টেরিয়র পেইন্টিং এর জন্য যখন কাজ করবেন কি করবেন? এই যে এটা ইন্টেরিয়র পেইন্টিং, তাই না? জি স্যার। ইন্টেরিয়র পেইন্টিং, এই ছবিটা আপনি দিবেন। এই ছবিটার পরে এই টাইটেলটা, এই ডেসক্রিপশনটা, ঠিক আছে না? তাহলে আপনার কাজটা একদম সহজ হয়ে গেল। হ্যাঁ, এরপরে দিতে হবে কিওয়ার্ডস। তাহলে কিওয়ার্ডস আপনি ওইটাই দিবেন, ইন্টেরিয়র পেইন্টিং অথবা এক্সটেরিয়র পেইন্টিং। ওই কিওয়ার্ড স্যার মানে ওই এটা একটা দিয়েছে স্যার রিকোয়ারমেন্টে, এটা কি স্যার? এই যে সাবজেক্ট পেইন্টার্স, হাউস পেইন্টিং, এই যে এগুলো হচ্ছে রিকোয়ারমেন্টস, মানে এগুলো হচ্ছে কিওয়ার্ডস। পেইন্টার্স, হাউস পেইন্টিং, রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল পেইন্টিং, তারপর কি ওয়াশ
টেনিউ মানে ওটা কান্ট্রি স্যার, মানে এটা দরকার নেই। কথা হলো সে কিওয়ার্ড দিয়েছে, তার মানে আমরা টাইটেল, আমরা ছবি পেয়েছি, টাইটেল ডেসক্রিপশন, কিওয়ার্ডস, সবকিছু আমরা পেয়েছি, আর কিছু তো লাগবে না। তারপর লিঙ্কও আছে আমাদের, তার ফেসবুকও আছে, তার ওই ঠিকানাও আছে, ফোন নাম্বারও আছে, সবকিছু আছে, তাই না? ইমেলও দেওয়া আছে তার ওয়েবসাইটে। তাহলে আশা করি এই কাজটা করতে আপনার কোনো অসুবিধা হবে না। এখন আপনার কাজ হলো মনোযোগ দিয়ে আমাদের ক্লাসিফাইড পোস্টিং এর ভিডিওটা অ্যাটুচিত ভালোভাবে দেখেন, দুই একবার দেখার পর আপনি কাজ শুরু করেন, যতটুকু পারবেন কাজটা করেন, করার পর পরে আপনি আমাকে দেখান, ঠিক আছে? অ্যাটলিস্ট আপনি 20-30টা করেন, 20-30টা করে করে আপনি আমাকে দেখান। দেখার পর আমি চেক করে দেবো, চেক করার পরে তারপর আপনি মানে বাকিটা করবেন, ঠিক আছে? দোয়া করবেন স্যার। ঠিক আছে, আপনি তাহলে এটা কাজটা জমা দিতে হবে কখন স্যার? এখনো অনেক টাইম আছে স্যার। আচ্ছা, অনেক টাইম থাকলে আপনি আজকে বা কালকের মধ্যে আমাকে, কালকে 12টা বাজে আপনি আবার লাইভে আসেন, কতটুকু করতে পারছেন আমাকে দেখাবেন, হ্যাঁ? আর কাজটা পাওয়ার পর অবশ্যই বায়ারকে কি আমাদেরকে একটা রেসপন্স করতে হবে যে আমি তোমার কাজটা করতেছি, তুমি নিশ্চিন্তে থাকো। এখানে আসেন, কারণ বায়ারকে যদি আপনি রেসপন্স না করেন তাহলে বায়ার মনে করবে যে আপনি আগ্রহী না বা আপনি আসলে কাজ করতেছেন না। হ্যাঁ, এটা কাটেন স্যার, ক্যান্সেল করলাম। আমি বায়ারকে এখানে একটা করে দিই। অনেক কথা হয়েছে না? জি স্যার, অনেক কথা হয়েছে। আচ্ছা, আমি এখানে দিলে ডিয়ার স্যার, I start your job. Yes, sir. Don't worry. Okay. Yes, sir. আমি এখানে দিয়ে দিলাম। Yes. তাহলে বায়ারকে আমরা নিশ্চিন্ত করলাম, একটা মেসেজ করলাম, এরপর আমরা কি আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে? তাহলে নিশ্চিন্তে কাজ করতে থাকেন। আমরা একটু দেখি যে বায়ার কাজটা পাওয়ার জন্য প্রথমে কি কি কথা হয়েছিল আমাকে দেখান তো। একদম শুরু থেকে কিভাবে আপনি মানে বায়ারকে ম্যানেজ করলেন বা কি কি কথা হইল? প্রথমেই মানে আমাকে এসে সরাসরি নক করছে স্যার। আচ্ছা, আমি প্রথমে আপনাকে বায়ার সরাসরি নক করছে কি কাস্টমার পারে নাকি এখানে মানে মেসেজে? মেসেজে স্যার। মেসেজে আপনাকে সরাসরি নক করছে, তাই না? আচ্ছা, আমি সরাসরি দেখি আগে, এখান থেকে দেখি। তার মানে আপনার গিগ দেখে বা আপনার প্রোফাইল দেখে বায়ার মনে করছে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন এবং সরাসরি সে আপনাকে অফার করছে। আচ্ছা, বায়ার প্রথমে আপনাকে বলছে, হ্যালো, আই হ্যাভ এ পেইন্টিং কোম্পানি, উইল ইউ বি এবল টু পোস্ট মাই বিজনেস অন লোকাল অ্যাডস পেজ ফর মি? খুব সহজ করে বলেছে, তাই না? জি স্যার। আমি একটা পেইন্টিং কোম্পানি, তুমি কি আমার লোকাল এরিয়া থেকে তুমি পোস্টিং করতে পারবে? আচ্ছা, এরপরে আপনি বলেছেন, হাই, সরি আই কুড নট অ্যান্সার ইউ ফর এ লিটল প্রবলেম ইন মাই ফ্যামিলি। ঠিক আছে, কেন তখন অ্যান্সার দিতে পারেনি কেন? স্যার আমি বাড়িতে ছিলাম স্যার। আচ্ছা, বুঝতে মোবাইল, এই জন্য মোবাইল থেকে সবসময় আপনার মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন, ফাইবারের অ্যাপসটা। আপনি বাইরের সাথে যতগুলো কমিউনিকেশন সবগুলো মোবাইল থেকে করবেন। মোবাইল থেকে হলে তাৎক্ষণিকভাবে আপনি কমিউনিকেট করতে পারবেন, মোবাইল থেকে হলো সবচেয়ে সুবিধা, ঠিক আছে? বাইরের সাথে কমিউনিকেশন গুলো হবে শুধুমাত্র মোবাইলে। আচ্ছা, আপনি বলেছেন, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউর ফার্স্ট মেসেজ, আই সো ইউর মেসেজ, জব ডেসক্রিপশন, আই এম পারফেক্ট ফর দ্য ওয়ার্ক, আই এম রেডি টু স্টার্ট ইউর জব নাও, হোয়াট আই ডু ফর নাও, প্লিজ রিপ্লাই মি। খুব সুন্দর একটা রিপ্লাই করেছেন যে আমি তোমার কাজটা বুঝতে পারছি, কি করতে হবে এখন বলো। ভেরি গুড। I can promote your business anyone in USA. হ্যাঁ, এখানে anyone in USA না বলে আপনি যদি বলতেন যে লোকাল, I can promote your business in your local area, মানে I understand your business it's a local business and your customer in your local area, মানে তোমার বিজনেসটা আমি বুঝতে পারছি, তোমার কাস্টমারটা আছে তোমার লোকাল এরিয়াতে, সুতরাং তোমার কি লোকাল এরিয়াতে আমি তোমাকে প্রমোট করতে পারবো, এটা বলে আর একটু ভালো হইতো। হ্যাঁ, yes sir, I can do it very well, please choose my offer package. Okay. অনেকগুলো কথা বলছেন, অনেক কথা হয়েছে স্যার। তারপর বাইরে বলছে, I totally understand, I am getting my website redone before I do any SEO work, but I am looking for good people that can be help me with that. সে কি করছে, my website রিডান মানে সে তার ওয়েবসাইটটা নতুন করে তৈরি করছে এসইও করানোর জন্য। হ্যাঁ, এখন সে খুব ভালো পিপল দরকার যারা তার ওয়েবসাইটটাকে এসইও করতে পারবে। দিস ইজ মাই ওল্ড ওয়েবসাইট, ওকে, দে আর আপ টু ডেট নাও। আচ্ছা, তার ওয়েবসাইটটা ছিল, এটা ছিল তার ওল্ড ওয়েবসাইট,
না, তার ওল্ড ওয়েবসাইট ছিল, ওল্ড ওয়েবসাইট থেকে সে আপলোড ওটা রিডিজাইন করছে স্যার, রিডিজাইন করছে, রাইট। আমরা ওই যেটা জন্য আমাকে বলছিল তুমি ওয়েট করো, আমি হ্যাঁ, তোমাকে কাজটা দেব। ভেরি গুড ভেরি গুড। তার মানে ওর সাথে কথা হচ্ছিল অক্টোবরের 9 তারিখ থেকে, তাই না? জি স্যার, জি স্যার। হলো অক্টোবরের 17 তারিখ। তার মানে দীর্ঘ 4-5 দিন ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে বায়ার কাজ দিয়েছে। আর এই কয়দিন কাজ না দেওয়ার কারণ হলো তার ওয়েবসাইটটা ব্যাকডেটেড ছিল, ওয়েবসাইটটাকে সে নতুন করে ডিজাইন করছে, করার পরে তারপরে সে আপনার হাতে তুলে দিয়েছে মানুষ করার জন্য, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। ভেরি গুড, এটাকে খুব যত্ন করে মানুষ করতে হবে। ভেরি গুড। এরপর আপনি কাস্টম অফার তৈরি করে দিয়েছেন $10। জি স্যার। $10 কাস্টম অফার তৈরি করে দিয়েছেন, করার পরে বায়ার বলছে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, আই এম আস্কিং আই শুড ওয়েট ফর মাই ওয়েবসাইট টু বি রেজিস্টার্ড বিফোর ডুইং এসইও। মানে বায়ার এখনো তার ওয়েবসাইটটা তৈরি হয়নি, এখনো রেজিস্টার হয়নি, সে আর একটু ওয়েট করতে বলতেছে, তাই না? জি স্যার। আপনি বলছেন আই এম এগ্রি, বায়ার বলছে কুল, আই উইল হিট ইউ আপ হোয়েন আই গেট রেজিস্টার্ড। আচ্ছা, বায়ার বলছে তুমি চিন্তা করো না, আমি এটা আমার ওয়েবসাইট রেডি হলো তোমাকে আমি নক করবো। আই এম ওয়েটিং। Very good. Yes, I have seen your site. Your many work on your SEO. Your many work on the site SEO. আচ্ছা ঠিক আছে, বায়ার বলেছে hello, my website is all redesigned অক্টোবরের 17 তারিখ। তারপরে 9 তারিখ আপনার সাথে কথা হয়েছিল, এরপরে কথা হচ্ছে কখন? অক্টোবরের 17 তারিখে, তাই না? জি স্যার। অক্টোবরের 9 তারিখে আপনার সাথে কথা হয়েছিল, তখন সে কাজ করছিল। এই 7-8 দিনে সে তার ওয়েবসাইটটা রিডিজাইন করছে, করার পর সে আপনাকে বলছে যে আমি তোমার ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা রিডিজাইন করছি, এন্ড আই এম জাস্ট ওয়েটিং অন নিউ হাই রেস পিকচার, এটা রেসিডেন্সিয়াল পিকচার হবে। আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ উই ক্যান স্টিল স্টার্ট দ্য সার্ভিস, থ্যাঙ্কস। বায়ার অনেক খুশি, সে তার জিনিসটাকে রিডিজাইন করছে, এখন সে কি আপনাকে অফার করতেছে কাজটা করার জন্য, তাই না? ও আচ্ছা, আর কোনো কথাই বলেন, সে সরাসরি আপনাকে হায়ার করছে। জি স্যার, মানে আমি বাড়িতে ছিলাম স্যার। কথাই, হ্যাঁ, মানে বায়ার আপনাকে 9 তারিখে বলছে, 9 তারিখে বলছে যে ঠিক হ্যাঁ, আছে তোমাকে কাজ দেবো আমি। আমি আমার ওয়েবসাইটটা ডিজাইন করো, তোমাকে আমি কাজ দেবো, তুমি কোনো টেনশন করিও না। এবং আপনি এর মধ্যে বায়ারের সাথে আর কোনো কথা হয় নাই। প্রায় 8 দিন পরে বায়ার নিজ থেকে আপনাকে বলছে, নিজ থেকে আপনার সাথে যোগাযোগ করছে, এবং নিজ থেকে কি সে কোনো কথা না বলেই সে আপনাকে সরাসরি হায়ার করছে, তাই না? এই যে আপনাকে অর্ডার করছে, আমরা অর্ডার পেজে গেলেই দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা কনভারসেশন হয়েছে। ভেরি গুড, ঠিক আছে। তো ঠিক আছে মানিরুল, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে স্টপ করে হ্যাঁ, আপনি কাজটা ঠিকমতো করেন। আপনি অ্যাটলিস্ট 20টা কাজ করে আমাকে কালকে দেখান, ঠিক আছে? খুব ভালোভাবে 20টা কাজ করে কালকে আমাকে দেখান, ঠিক আছে? স্যার ইউএসএ যে কোনো সিটিতে স্যার, মানে আপনি ইউএস এর যে কোনো সিটিতে না, ইউএস এর তার শহরে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। শুধুমাত্র তার শহরে 20টা কাজ করে আমাকে আপনি দেখান। হ্যাঁ, প্রথম কাজ হলো আমার ক্লাসিফাইড পোস্টিং এর ভিডিওটা 2 থেকে 3 বার দেখা, তারপর সেভাবে কাজ করে অ্যাটলিস্ট 20টা কাজ করে আমাকে দেখান কালকে। আমি কাজটা কালকে চেক করে দেবো, তারপর আমি আপনাকে দ্বিতীয় কাজগুলো করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বাইরের সাথে কথা বলতেছেন, ঠিক আছে, এভাবে যদি আপনি ডিসকাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনি অনেক অনেক ভালো কাজ করবেন। হ্যাঁ, আর প্রথম কাজে $40, এটা যথেষ্ট অ্যামাউন্ট, তাও কি কোর্সের প্রথম মাসের মধ্যেই, তাই না? তো ম্যাক্সিমামে কাজ পাই হলো $5 বা $10। কিন্তু আপনি প্রথমে $40 কাজ পেয়েছেন, আমি আশা করি আপনার জন্য অনেক বড় কিছু ওয়েট করতেছে। দোয়া করবেন স্যার, ভালোভাবে যেন কাজটা করতে পারি। অবশ্যই আমি দোয়া করি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি আছেন?